এখানে আমি 1 প্যাকেট সুজি নিয়েছি, সুজিটা কম বেশি করে নিয়ে নেবে। এবার এই জায়গায় দেখো একটা কাপ নিয়েছি, এই কাপের মাপেই কিন্তু আমি সব কিছু নেব। এই কাপের মধ্যে আমি সুজিটা নিয়ে নিচ্ছি, তোমরা পুরো সুজির প্যাকেটটা ধরে নিয়ে নিতে পারো, কিন্তু এই কাপের মাপে নিলে আমার কিন্তু বেশি সুবিধা হবে। এখানে আমি 1 কাপ সুজি নেব, সুজিটা তোমরা কম বেশি করে নিতে পারো। দেখো এখানে 1 কাপ সুজি হওয়ার পরেও কিন্তু এতটা সুজি রয়ে গিয়েছে, মানে এই জায়গায় কিন্তু আমার 200 গ্রাম সুজি লেগেছে। এই সুজিটা দেখো এখানে একটা মিক্সচারে বাটি নিলাম, একদম মিহি গুঁড়ো করে নেব। এটা একদম মিহি গুঁড়ো করে আমি নিয়ে আসছি। বন্ধুরা এখানে দেখো সুজিটা একদম মিহি গুঁড়ো করে নিয়েছে, একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এরকমই কিন্তু পাউডার করে নিতে হবে। এবার এটা এক সাইডে রেখে এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম। এবার এই বাটির মধ্যে আমি এই সুজিটা নিয়ে নেব। এখানে দেখো সব সুজিটাই আমি নিয়ে নিলাম। বাটির মধ্যে কিছুটা সুজি লেগে আছে, এই সুজিটা আমি পরিষ্কার করে নিয়ে নিলাম। এখন এই সুজির মধ্যে আমি 1 কাপ দুধ নিয়েছি, এই দুধটা উষ্ণ গরম দুধ। যেই কাপ মেপে আমি সুজি নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমি দুধটা নিয়েছি। আর এই পুরো দুধটা আমি একসাথে দেবো না, এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবো। এবার আমি হ্যান্ড উইক দিয়ে মেশাতে থাকবো। দেখো খুব বেশি কিন্তু এটা পাতলা হবে না, তাই এইভাবে আমি অল্প অল্প করে নিয়েছি। কতটা দুধ লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দেবো। এভাবে অল্প অল্প করে গাঢ় করে এটা মেশাতে হবে, কারণ এটা কিন্তু পাতলা হলে কিন্তু একটুও ভালো হবে না। সামান্য একটু আমি দুধ দিয়ে দেবো। দেখো 1 কাপের কিন্তু আমার সব দুধ লাগেনি, এটা দুধ এখনও রয়ে গেছে। এবার এই কাপটা এক সাইডে রেখে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছো, এই রসে ভিজা পিঠাটা একবার খেয়ে দেখতে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দুধটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। দেখো এর থেকে কিন্তু বেশি পাতলা করতে হবে না, মানে যেই কাপের আমি 1 কাপ সুজি নিয়েছি সেই কাপেরই 4 ভাগে 3 ভাগ এখানে দুধ লেগেছে। এখানে আমি দুধ দিয়ে মিশিয়েছি, ইচ্ছা করলে তোমরা দুধের পরিবর্তে জল দিয়েও করতে পারো, কিন্তু দুধ দিয়ে মেশালে এটা খেতে বেশি ভালো লাগে। সুজিটা এখানে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাহলে সুজিটা কিন্তু ফুলে ডবল হবে। 5 মিনিট পর চলে এসেছে, এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। সুজিটা কিন্তু পুরো দুধটা সোপে নিয়েছে আর অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। আর সামান্য একটু, মানে যেইটুকু দুধ ছিল সেইটুকু দুধটা আমি নিয়ে নিলাম। দেখো এইভাবে অল্প অল্প করে কিন্তু মেশাতে হবে। এই দুধটা আমি দিতাম তখন তো আইডিয়াটা বুঝতে পারিনি, তাই এইটুকু রেখে দিয়েছিলাম। এইবার দিয়ে দিলাম। দেখো এর থেকে বেশি কিন্তু আমি পাতলা করব না, এইভাবেই কিন্তু করে নিতে হবে। এবার ব্যাটারটা ভালো করে আরেকবার এভাবে মিক্স করে নেব। দেখো এরকম করতে করতে ব্যাটারটা কিন্তু আরও একটু পাতলা হবে। মিনিট ব্যাটারটা মিক্স করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, 1/2 চামচ বেকিং পাউডার নিলাম। এখানে কিন্তু বেকিং সোডা নিইনি, অবশ্য মনে রাখবে বেকিং পাউডার নিয়েছি। এবার লবণ ও বেকিং পাউডারটা এই সুজির সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে ফেটাতে হবে। এটা ফেটানো যত সুন্দর হবে ওটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। দেখো এইভাবে ফেটাতে ফেটাতে সুজিটা কিন্তু অনেকটা হালকা হয়ে যাবে। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ফেটিয়ে নেব। বন্ধুরা সুজিটা দেখো ভালো করে ফেটিয়ে নিয়েছে, আর দেখো সুজিটা কিন্তু অনেকটা হালকা হয়ে গিয়েছে। এবার এই হ্যান্ড উইকটা পরিষ্কার করে আমি এক সাইডে রেখে দিলাম। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, এবার কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। এবার তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হতে হতে আর একবার আমি হাত দিয়ে এইভাবে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব। এরকম করে ব্যাটারটা যত ফেটানো হবে ততই কিন্তু বড়াগুলো খুব সুন্দর ফুলবে। আবার ফেটাতে ফেটাতে দাও, সুজিটা কিন্তু অনেকটা হালকা হয়ে গিয়েছে, এরকমই কিন্তু করে নিতে হবে। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দেখো খুব বেশি পরিমাণে নেব না, এইভাবে ছোট ছোট করে নিয়ে নেব, কারণ এইভাবে ছোট ছোট করে নিলে এটা কিন্তু ফুলে ডবল হবে, তাই খুব বেশি বড় কিন্তু আমি করব না। এখন একদম মিডিয়াম আগুনে দিয়েছি, প্রথমে মিডিয়াম আগুনে সব কটা বড়া এইভাবে দিয়ে দেবো। দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু তেলের উপরে ভেসে উঠছে, খুব সুন্দরভাবে কিন্তু বড়াগুলি ফুলে উঠবে। বড়া কিন্তু একসাথে ভাজা যাবে না, অল্প অল্প করে কিন্তু বড়াগুলো ভাজতে হবে। তেল দিয়ে একটু উলট পালট করে দিতে হবে। এখন একটু মিডিয়াম টু হাই আগুনে করে দিলাম। প্রথমে মিডিয়াম আগুনে আমি দিয়ে নিয়েছি, কারণ তাহলে কিন্তু খুব সুবিধা হবে, আর নাহলে কিন্তু সব দিতে দিতে নিচে দিয়ে লাল হয়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে ভালো লাগবে না। এবার দেখো এবার আমি উল্টিয়ে দিচ্ছি, দেখো কি সুন্দর ফুলেছে। এইভাবে কিন্তু সব উল্টিয়ে দিতে হবে, উপর নিচে একটু হালকা লাল করে ভেজে নিতে হবে।
মিডিয়াম টু হাই আগুন 1 মিনিট ভেজে নিয়েছি, আবারও আমি একদম লো করে দিলাম। লো আগুন এবার একটু ভেজে নিতে হবে, কারণ দেখো খুব তাড়াতাড়ি কিন্তু লাল হয়ে যাচ্ছিল, তাই একদম লো আগুনে এগুলো আর একটু হালকা লাল করে ভেজে নেবো। সুন্দর, এখানে দেখো এর থেকে বেশি কিন্তু ভাজবো না। এই দেখো কি সুন্দর ভাজা হয়েছে, আর একটা ফুলে কেমন ডবল হয়েছে। একটা থালার মধ্যে আমি নিয়ে নিলাম, এগুলো আমি তুলে নেব। এখানে দেখো সবগুলো আমি তুলে নিয়েছি। এবার একইভাবে এইগুলোও কিন্তু ভাজতে হবে। এখানে কিন্তু আমার মোট 4 খোলা হবে, কারণ যেহেতু ছোট ছোট দিচ্ছে আর এগুলো কিন্তু ফুলে কিন্তু ডবল হচ্ছে, তাই একসাথে কিন্তু খুব বেশি ভাজা যাচ্ছে না। দিতে দিতেই দেখো বড়াগুলো কি সুন্দর ভেসে উঠছে। একইভাবে কিন্তু আমি সব বড়াগুলো ভেজে নেব। আর বড়াগুলি দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু কি সুন্দর ভেসে উঠেছে। এইগুলি আমি লাল করে ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখো সব কটা ভাজা হয়ে গিয়েছে। এবার তোমাদের আমি একটা দেখাচ্ছি, দেখো ভেতরেরটা কতটা খাস্তা আর কতটা মুচমুচে হয়েছে। এই দেখো ভেতরেটা দেখেই কিন্তু তোমরা বুঝতে পারছো। এইভাবে করেও কিন্তু তোমরা চা কফির সাথে খেতে পারো, কিন্তু আজকে আমি এইভাবে খাবো না, আজকে আমি এটা রসে ভেজাবো। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, দেখো দুধটা আগের থেকে একবার জাল দিয়ে নিয়েছি। এখন দুধটা আমি একটু গরম করে নেব, কারণ এখন কিন্তু জাল দিতে হবে না। দুধটা আগের থেকে আমি অনেকটা জাল দিয়ে গাঢ় করে রেখেছি। এবার এই দুধের মধ্যে দেখো এই বাটির আমি হাফ বাটি চিনি নিয়েছি। তোমরা মিষ্টি যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু চিনিটা নিয়ে নেবে। এখানে সব চিনিটা আমি নিয়ে নিলাম। এবার একটু এইভাবে নেড়ে চেড়ে নিলাম। চিনিটা যতক্ষণ না গলে ততক্ষণই কিন্তু দুধটা জাল দিয়ে নিতে হবে। আর খুব বেশি ভালো করে দুধটা জাল দেওয়ার দরকার নেই, কারণ আগের থেকে দেখো দুধটা জাল দিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি। এইভাবে মাঝে সাঝে একবার নেড়ে নেবো, তাহলে কিন্তু দুধটা উতলিয়ে নিচে পড়বে না। বন্ধুরা এখানে দুধটা জাল হয়ে গিয়েছে, দেখো চিনিটা কিন্তু দুধের সাথে মিশে গিয়েছে। তারপরেও দুধটা কিন্তু আমি আরও 2 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এখানে দেখো এরকম একটা আমি বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে এই বড়াগুলো আমি নিয়ে নেব, কারণ দুধে ভেজাতে আমার খুব সুবিধা হবে। এই সব বড়াগুলো আমি বাটির মধ্যে এইভাবেই নিয়ে নিলাম। আর কিছু বড়া এই জায়গায় দেখো আমি একটু আলাদা করে রাখলাম, কারণ এই শুকনো বড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দুধটা নিচে নামিয়ে নিলাম। এইভাবে হাতায় করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এর উপর দিয়ে আমি দুধটা নিয়ে নেব। দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে প্রতিটা বড়ার মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু লাগবে। আর দুধটা কিন্তু এইভাবে গরম গরমই দিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু ভালো হবে না। গরম গরম দিলে প্রতিটা বড়ার মধ্যে কিন্তু এই রসটা খুব সুন্দরভাবে ঢুকবে। এখন একটু চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে নেবো। দেখো এখন যতটা ফুলে উপরে উঠেছে, এই রসটা নিলে কিন্তু এই বড়াগুলো আরও ফুলবে, আর এটা খেতে তখন কিন্তু আরও ভালো লাগবে। এইভাবে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। 5 মিনিট ভিজিয়ে রাখলে কিন্তু একদম নরম তুলতুলে হবে। এখন আমি এটা এইভাবে 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর আবার আসছি। বন্ধুরা 5 মিনিট পর চলে এসেছে। এবার ঢাকনিটা আমি তুলে নিলাম। দেখো প্রতিটা পিঠে কি সুন্দর ফুলে ডবল হয়েছে, আর কি ভালো লাগছে দেখতে। এবার এখান থেকে দুটো পিঠে আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিলাম, আর কীরকম হয়েছে অবশ্য তোমাদের দেখাচ্ছি। দেখো পিঠেগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে। অবশ্য তোমরা এইভাবে একবার করো, আর এইভাবে করে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এটা কিন্তু আরও যত থাকবে এই রসটা কিন্তু এই পিঠেটা আরও নিয়ে নেবে, আর যত রসটা নেবে এই পিঠেটা খেতে ততই কিন্তু আরও ভালো লাগবে। এবার তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা নরম আর সফট হয়েছে। একটা আমি কেটে দেখাচ্ছি, একটা দেখলেই তোমরা বুঝতে পারবে। একদম নরম পিঠ হয়েছে, আর তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো পিঠাটার মধ্যে কতটা রস নিয়েছে। আর এই দেখাচ্ছি তোমাদের, এই দেখো একদম নরম তুলতুলে। এইভাবে কাউকে করে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে এইভাবেই করে খাওয়ানোর জন্য। অবশ্য তোমরা বাড়িতে একবার ট্রাই করো, আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।